আসসালামু আলাইকুম সবাইকে। আজকের যে ভিডিওটা আমি তৈরি করতে যাচ্ছি সেটা হচ্ছে, যদি কোথাও থেকে আপনি ডোমেন বা হোস্টিং পারচেস করেন কোনো একটা প্রোভাইডারের কাছ থেকে, তাহলে আপনি সেটাখানে কিভাবে ওয়ার্ডপ্রেস ইনস্টল দিতে পারবেন এবং আপনার ওয়েবসাইটটাকে রান করতে পারবেন সে বিষয় নিয়ে। কিন্তু আজকের এই ভিডিওটাতে আপনি এইটা সম্পর্কে জানতে পারবেন না যে যদি আপনি ডোমেন এক জায়গা থেকে পারচেস করেন এবং হোস্টিং আরেক জায়গা থেকে পারচেস করেন তাহলে কিভাবে কানেক্ট করবেন। এই জিনিসটা এই ভিডিওর মধ্যে থাকবে না, এই ভিডিওতে থাকবে শুধুমাত্র যদি আপনি একটা প্রোভাইডারের কাছ থেকেই ডোমেন হোস্টিং পারচেস করেন তাহলে কিভাবে সেখানে ওয়ার্ডপ্রেস ইনস্টল দিতে পারবেন এই বিষয়টা সম্পর্কে ধারণা দেওয়া হবে এই ভিডিওতে। এবং পরবর্তীতে আরো ভিডিও তৈরি করা হবে যেখানে আপনি যদি উদাহরণস্বরূপ নেমচিপ থেকে আপনি ডোমেন কিনেছেন আর হোস্টিং কিনেছেন আপনি হোস্টিং গিয়ার থেকে, তাহলে সেটাকে কিভাবে কানেক্ট করবেন সেই ধরনের ভিডিও আপনাকে পরবর্তীতে আমি প্রোভাইড করব। কিন্তু আজকের যে ভিডিওটা মূলত তৈরি করার পারপাসটা হচ্ছে এইটা, যে আপনি কোনো একটা প্রোভাইডারের কাছ থেকে ডোমেন হোস্টিং পারচেস করেছেন যে কোনো একটা প্রোভাইডারের কাছ থেকে, তাহলে আপনি কিভাবে ওয়ার্ডপ্রেসটা ইনস্টল দিতে পারবেন এবং আপনার ওয়েবসাইটটাকে রান করতে পারবেন। তো আপনারা এখানে যেটা দেখতে পাচ্ছেন, আমি একটা উইন্ডো ওপেন করে রেখেছি যেখানে আমার ডোমেন হোস্টিং প্রোভাইডার আছে, যেটা অব্রো ডট হোস্ট, এটা একটা বাংলাদেশি ডোমেন হোস্টিং প্রোভাইডার। আমি মূলত যদি আহ, বলতে হয়, তবে আমি বাংলাদেশের কোনো ডোমেন হোস্টিং প্রোভাইডারকে আপনাদের কাছে সাজেস্ট করব না, কারণ হ্যাঁ যদি আপনার পরিচিত হয়, এখন তো পরিচিত হয়, যেমন এই অব্রো ডট পোস্ট আমার পরিচিত, এরকম যদি আপনার কোনো পরিচিত ডোমেন হোস্টিং প্রোভাইডার থাকে তাহলে আপনি সেটা নিতে পারেন। কিন্তু আদারওয়াইজ আমি বলবো যে আপনি বাইরে থেকে যদি নিতে চান তাহলে সেটা ভালো, যেমন নেমচিপ আছে, হোস্টিং গিয়ার আছে, গোডাডি আছে, সেখান থেকে আপনি পারচেস করেন, অনেক ভালো একটা সার্ভিস পাবেন। ওকে, তো আমি যেটা বলছিলাম যে এখানে আপনি দেখতে পাচ্ছেন আমার একটা সার্ভিস নেওয়া আছে এবং আমার একটা ডোমেন নেওয়া আছে। তো আমার এখানে ডোমেনটা দেখতে পাচ্ছেন marketingafix.com, যেটা আমি যদি এখানে ভিজিট করি, marketingafix.com এটা যদি ভিজিট করি আপনাদের সামনে এভাবে আসছে, দিস সাইট ক্যান নট বি লোডেড বা এইরকম একটা ইরোড দেখাচ্ছে আপনাদের সামনে। কোনো কিছুই আসছে না যেহেতু আমাদের এখানে ওয়ার্ডপ্রেসটা ইনস্টল দেওয়া নাই। আমি এখনো ওয়ার্ডপ্রেসটা ইনস্টল দেই নাই, একবার দিয়েছিলাম আবার ওটাকে ডিলিট করে দিয়েছি শুধুমাত্র আপনাদেরকে দেখানোর জন্য। তো এভাবে থাকবে, আপনি এখান থেকে সরাসরি লগ ইন টু সি প্যানেলে ক্লিক করবেন। বা এইখানে যদি আপনার এই অপশনটা না থাকে, লগ ইন টু সি প্যানেল হয়তো বা উপরের দিকে থাকবে বা সাইডে থাকবে, যেখানে থাকুক না কেন আপনি লগ ইন টু সি প্যানেল নামে একটা অপশন দেখতে পারবেন, বা ইওর সি প্যানেল নামে যদি কোনো অপশন দেখতে পান তাহলে আপনি সেখানে ক্লিক করবেন লগ ইন টু সি প্যানেলে। তো আমি এখানে ক্লিক করছি, লগ ইন টু সি প্যানেলে ক্লিক করলে আমার এখানে নতুন একটা উইন্ডোজ ওপেন হয়েছে এবং এখানে আবার আমাকে লগ ইন করতে বলছে। তো আমি আবার এখানে লগ ইন করবো না, আমি জানি যে এখানকার লগ ইন সময়টা আমার এক্সপায়ার্ড হয়ে গেছে, আমি এটা আবার রিলোড দিব। রিলোড দিয়ে আমি আবার লগ ইন করবো আমার ইউজার নেম পাসওয়ার্ড দিয়ে। আমি এই হোস্টিং এর ড্যাশবোর্ডে প্রবেশ করলাম এবং আমি এবার যদি লগ ইন টু সেই প্যানেলে ক্লিক করি তাহলে আমাকে কোথায় নিয়ে যাবে, সি প্যানেলের মধ্যে নিয়ে যাবে আমাকে। আহ, এটা এখনো কাজ করছে না, এটা আমি আবার একটু রিলোড দিই। ওকে, আমি আবার একটু ট্রাই করি। তো ওকে, এবার দেখেন আমি একটা সি প্যানেলের মধ্যে চলে আসছি। তো সি প্যানেলের মধ্যে আসার পরে আমি যে এখানে এখানে যে অনেকগুলো অপশনই দেখতে পাচ্ছি, এখানে কিভাবে একটা মেইল তৈরি করে, ওয়েব মেইল তৈরি করে, তারপরে ফাইল ম্যানেজার, আমাদের ওয়ার্ডপ্রেসে যে ফাইলগুলো রাখবো আমাদের ওয়েবসাইটে সেগুলো কোথায় থাকবে, বা আমাদের অ্যাডঅনস ডোমেন সাব ডোমেনের বিষয়গুলো আমাদের এখানে অনেক কিছুই আছে। পরবর্তীতে এইগুলো নিয়ে ডিটেলস একটা ভিডিও থাকবে। আমার এই ভিডিওটা অনেক বেসিক একটা ভিডিও, যে কেউ একটা ডোমেন হোস্টিং পারচেস করে ফেলেছেন কিন্তু জান বুঝতে পারছেন না যে কিভাবে ওয়ার্ডপ্রেসটা ইনস্টল দিবেন, শুধুমাত্র তাদের জন্য। আর বাই ডিফল্ট এতটুকু কমপ্লিট করাই থাকে, যেখান থেকে আপনি ডোমেন হোস্টিং পারচেস করেন না কেন এতটুকু কমপ্লিট করাই থাকে। বাদ বাকি টুক অপশন আপনি কিভাবে কমপ্লিট করবেন সেই অপশনটুকু আমি দেখাচ্ছি। তো এখানে সি প্যানেলে আসলেন, আসার পরে সরাসরি চলে আসবেন নিচের দিকে, যেখানে দেখবেন যে একটা ওয়ার্ডপ্রেসের লোগো আছে এবং ঠিক আছে ওয়ার্ডপ্রেস। তো উম, এই অপশনে আপনি ক্লিক করবেন। ক্লিক করলে আপনাদের কাছে এইরকম একটা ইন্টারফেস ওপেন হবে। এই ইন্টারফেস ওপেন হওয়ার পরে এখানে দেখতে পারবেন যে ইনস্টল নাও বাটনে আপনি ক্লিক করবেন আপনার ওয়ার্ডপ্রেসটা। এখানে একটা ওয়ার্ডপ্রেসের আমি বলেছিলাম যে আমার একটা ওয়ার্ডপ্রেস ইনস্টল দেওয়া ছিল, এই জন্য এটা দেখাচ্ছে। তো আমি এটা ডিলিট করে দিই, এটা ডিলিট করে দিলাম আমি। যদি আপনাদের ওয়ার্ডপ্রেস দেওয়া থাকে এবং আপনি পরবর্তী যদি রিমুভ করতে চান
তো আপনি এভাবে রিমুভ করে দিতে পারেন। আমি এটা রিমুভ করে দিলাম। আমি ফ্রেশ একটা ওয়ার্ডপ্রেস ইনস্টল দিব। তো দেখেন আমাদের অপশনটা এটা আসছে। আমি যদি আবার এই ওয়েবসাইটটা একটু রিলোড দেই, তাহলে দেখেন কি ধরনের এরর দেখাবে। ফরবিডেন এই অপশন এইরকম চলে আসছে। আমাদের কোনো কানেকশন নাই এখন বর্তমানে ওয়ার্ডপ্রেস কোনো ইনস্টল দেওয়া নেই, তখন ওয়ার্ডপ্রেসটা কানেকশন ছিল এই জন্য এটা দেখাচ্ছে। তো প্রাথমিক অবস্থায় আপনাদেরও এরকমই থাকবে। এখন আপনি যেটা করবেন সেটা দেখেন নিচের দিকে লেখা আছে ইনস্টল নাও। তো আপনি এখানে ইনস্টল নাও বাটনে ক্লিক করবেন এবং এইখান থেকে ড্রপ ডাউন বাটনে যদি আপনি ক্লিক করেন তো এসটিটিপি বা এখানে চারটা অপশন দেখতে পারবেন আপনি। তো চারটা অপশনের মধ্যে আপনি নিচের দুইটার মধ্যে যে কোনো একটা সিলেক্ট করতে পারেন, হয় এসটিটিপিএস অথবা এসটিটিপিএস স্ল্যাশ ডাব্লিউ ডট, যে কোনো একটা সিলেক্ট করতে পারেন এই দুইটার মধ্যে। আপনি আমি এটাই সিলেক্ট করছি। সিলেক্ট করার পরে আপনি ওয়ার্ডপ্রেসের লেটেস্ট যে ভার্সনটা আছে সেটাই দিবেন এখানে। এবং এখান থেকে আপনি দেখতে পারবেন যে ডাব্লিউপি অ্যাডমিনের অ্যাডমিন এবং পাসওয়ার্ডটা এখানে দেখাচ্ছে। আমি এটা পাসওয়ার্ডটা হাইড করে দিই এবং আমি এই পাসওয়ার্ডটা চেঞ্জ করে দিব। আমি এটা চেঞ্জ করে দিলাম। চেঞ্জ করে দেওয়ার পরে আপনি এখান থেকে যে কোনো কিছু একটা থিম সিলেক্ট করতে পারেন। আমি অন্য একটা থিম সিলেক্ট করবো, এখান থেকে আরো থিম পাওয়া যাবে। আপনি যে কোনো একটা ইচ্ছা মতো থিম দিতে পারেন, এটা নিয়ে কোনো বাধ্যবাধকতা নাই। তো আমি মনে করলাম যে আমার একটা থিম, আচ্ছা যাই হোক, এখন থিমটা আমি না খুঁজি, আমি যে কোনো একটা থিম দিয়ে দিলাম। আমি এই থিমটা সিলেক্ট করলাম, সিলেক্ট থিম, ওকে করে দিলাম। এবং দেখেন আমার আবার আমি যদি দেখাই অপশন গুলা, আমরা কি কি সেট আপ করেছি এখানে দেখতে পাচ্ছেন। আমার এখানে একটা ওয়েব মেল দেখাচ্ছে। বাই ডিফল্ট এই ওয়েব মেলটা তৈরি হয়ে যায় যখনই আপনি ডোমেন হোস্টিং পারচেস করবেন। এবং আমি একটা থিম সিলেক্ট করলাম এবং আমি এখানে ইনস্টল নাও বাটনে ক্লিক করলাম। ইনস্টল নাও বাটনে ক্লিক করার পর আমার দেখেন এখানে ইনস্টলেশন শুরু হয়ে গেছে। এটা দেখাচ্ছে যে 3 থেকে 4 মিনিট সময় নিবে আপনার এই ইনস্টলেশনটা কমপ্লিট হতে। যদিও 3-4 মিনিট সময় লাগে না আমার, হয়তোবা 40-50 সেকেন্ড সময় নিবে। থাকুক এটা, আমি পজ করছি না ভিডিওটা, বেশি সময় লাগবে না, এটা হয়ে যাওয়ার কথা। আপনারা চাইলে পরবর্তীতে এই ভিডিওটা একটু ফাস্ট ফরওয়ার্ড করে দিতে পারেন, যেহেতু কিছু সময় নিচ্ছে। ওকে, তো আমাদের ইনস্টলেশন প্রসেসটা কমপ্লিট হয়ে গেছে। তো এখানে দেখাচ্ছে যে আপনি আপনার ওয়েবসাইটটা এখান থেকে ভিজিট করতে পারেন। তো আমি এখান থেকে আমার ওয়েবসাইটে ভিজিট করছি। দেখেন আমার ওয়েবসাইটটা এখন বর্তমানে দেখাচ্ছে যে হ্যাঁ একটা থিম ইনস্টল হয়ে গেছে এবং আমাদের ওয়ার্ডপ্রেসটা এখানে ইনস্টল হয়ে গেছে, এটার মাধ্যমে আমি বুঝতে পারছি। আর এখান থেকে দেখাচ্ছে যে আপনি যদি ডাব্লিউপি অ্যাডমিনে যেতে চান বা ওয়ার্ডপ্রেসের ড্যাশবোর্ডে যেতে চান তাহলে আপনি এখান থেকে যেতে পারেন। আপনারা অলরেডি জানেন যে কিভাবে আমাদের ড্যাশবোর্ডে যেতে হয়। আমাদের ওয়েবসাইটের যে নাম আছে সেটার পরে স্ল্যাশ ডাব্লিউপি অ্যাডমিন যদি দেন তাহলে আপনি এই ড্যাশবোর্ডে আসতে পারবেন, এটা আপনারা জানেন। তো আমার এখানে অলরেডি ইউজার নেম এবং পাসওয়ার্ড দেওয়া ছিল, এই জন্য আমি অটোমেটিক ড্যাশবোর্ডে চলে আসছি। আপনারা যদি এখানে লগ আউট করে দেন এটাকে, এটা যদি আমি লগ আউট করে দিই, আপনারা যদি এই অবস্থায় থাকেন তাহলে আপনারা আপনাদের এখানে যেই অ্যাডমিনটা দিয়েছিলেন, আমরা যেটা দিয়েছিলাম অ্যাডমিন এবং পাসওয়ার্ড, আপনাদের মনে থাকার কথা। ইনস্টলেশনের সময় সময় যেটা দিয়েছিলাম অ্যাডমিন এবং যে পাসওয়ার্ডটা দিয়েছিলাম আর কি, সেই পাসওয়ার্ডটা দিব আমি।
ওকে, এখানে ইনকারেক্ট পাসওয়ার্ড দেখাচ্ছে। ও না, ওকে। ওকে, আমাদের পাসওয়ার্ডটা ঠিকই ছিল, ওখানে আমাদের পাসওয়ার্ডটা নট সিকিউর দেখাচ্ছিল আর কি। তো আমি সে পাসওয়ার্ডটা পরবর্তীতে আপনার একটা হার্ড পাসওয়ার্ড দেওয়ার চেষ্টা করবেন। আমার একটা নর্মাল পাসওয়ার্ড দেওয়া ছিল, এই জন্য সে ওয়ার্নিংটা দেখাচ্ছিল। যাই হোক, আমি এটা পরবর্তীতে চেঞ্জ করে নিব, এটা জাস্ট আপনাদের দেখানোর পারপাজে। তো এখন যদি আমাদের ওয়েবসাইটে ভিজিট করি, এখান থেকে যদি আমি ভিজিট করি, তো আমাদের ওয়েবসাইটটা এইটা, এবং এটা ড্যাশবোর্ডটা হচ্ছে এখান এইটা। তো এখান থেকে আপনি পরবর্তীতে থিম চেঞ্জ করে নিতে পারেন, আপনার পছন্দ মতো থিম দিতে পারেন, কাস্টমাইজেশন গুলো এখান থেকে করতে পারেন। তো সেটা পরবর্তীতে আমরা একটা থিম, ওয়ার্ডপ্রেসের থিম কিভাবে কাস্টমাইজেশন করবো সেগুলো আমাদের থাকবে। এটা জাস্ট একটা আহ, এই ভিডিওটা মেক করার পারপাসই ছিল যে আমি একটা ডোমেন হোস্টিং নিয়েছি। তো কিভাবে আপনারা এটাকে ওয়ার্ডপ্রেস ইনস্টল করার মাধ্যমে রান করতে পারেন, এবং পরবর্তীতে এইগুলো তো অবশ্যই শিখবো আমরা, আমাদের ডিজিটাল মার্কেটিং কোর্সের মধ্যে এইগুলো শিখবো। কিন্তু কিভাবে আপনারা রান করতে পারবেন, এটা যেহেতু আমাদের কোর্সের বাইরের একটা টপিকস ছিল, যে কিভাবে এটা ডোমেন হোস্টিং পারচেস করবেন এবং সেটাকে কানেক্ট করবেন, ওয়ার্ডপ্রেস ইনস্টল দিবেন। এই জাস্ট এই সিম্পল একটা জিনিস আমাদের কোর্সের বাইরে ছিল, এই জন্য আমি এই ভিডিওটা তৈরি করেছি, এবং আলাদাভাবে এটা আমাদের ইউটিউব চ্যানেল এবং ফেসবুক পেজে ইনস্টল, সরি, আপডেট দেওয়া হবে। আপনারা ভিডিওটা দেখবেন, আপনারা যে যেখান থেকে ভিডিওটা দেখেন না কেন, ইউটিউব চ্যানেল বা ফেসবুক পেজ থেকে, দয়া করে আমার পেজ বা ফেসবুক পেজ অথবা ইউটিউব চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে ফেলবেন। তো আজকের ভিডিওটা আমাদের এখানে শেষ হচ্ছে। সবাই ভালো থাকবেন। আসসালামু আলাইকুম।